আত্মীয় করে কিসের জানে আগুন লাগছে এখানে, আমরা পাম্পের ভিতরে না। তারা কাজ করতে গিয়ে আজকে তারা অগ্নিদগ্ধ হয়েছেন। এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিচ্ছু হয় নাই। আপনারা আগুন লাগছে সেটা হাইড করতে যাচ্ছেন, একটু বলেন। এখানে দায় কেউ এড়াতে পারবে না। আত্মীয় করে কিসের জানে আগুন লাগছে এখানে, আমরা পাম্পের ভিতরে না। সরকারি কাজে এখানে কিছু আত্মীয় করে কিয়ের মধ্যে আগুন লাগছে। আমরা হয়তো লরি একটা যাচ্ছিল, এখানে একটু গেছে, লরি সরি গেছে, কেউ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আগুনে একটু হালকা পাত্রা আগুনের একটু সূত্রপাত হয়েছে, আমরা বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিচ্ছু হয় নাই। না 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 না, এরকম কোনো নেই। আমি সিলেট বিভাগীয় ট্যাঙ্ক রেজিস্ট্রেশন অর্থ সম্পাদক। আপনি কি এখানে ছিলেন? জি না, আমি ছিলাম না, আমি একটু আসছি। আমার যারা এখন আমি তথ্য পাইছি, এটা লই আহামরি কোনো কিছু নাই। আপনারা যেরকম বিয়া করতে আহামরি কিছু নাই। জানতে চাচ্ছিলাম কিভাবে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো? আমি ছিলাম না। আপনি তো মালিক পক্ষে। না না, ম্যানেজারের সাথে কথা বলতে আপনি নিষেধ করতেছেন। না না, আপনারা আগুন লাগছে সেটা হাইড করতে যাচ্ছেন, একটু বলেন। না কেন একটু বলেন না, তাহলে আপনি না করতেছেন কেন কাউন্টারে? ভাই, মালিক পক্ষের কেউ আছেন কি এখানে? আপনি তো পাম্পের, আপনি কি দায়িত্বে আছেন? আমি ক্যাশে আছি। আচ্ছা, কিভাবে আগুন লাগছে একটু আমাদেরকে বিস্তারিত। সিটি কর্পোরেশনের রাস্তার যে খাসটা করতেছে, এখন আমরা তো ক্যাশো আঁকতা থেকে আমরা পেট্রোল ঢালতেছে, এখানে আগুন ধরে নিছে। ওই এরপরে গাড়ি তাড়াতাড়ি মানে হয়েছে। গাড়িতে আগুন লাগছে না, ট্যাঙ্কির মধ্যে, মানে এখানে লাইনও মনে হয় শর্টকে। কোথায় ট্যাঙ্কি? কি আপনাদের পাম্পের? পাম্পের তো ট্যাঙ্কি এখানে আছে। এখানে কয়জন ক্ষয়ক্ষতি হয়েছে? কয়জনের? আগুনে নাকি 4 জন পুড়ে গেছে। না না না, তারা কিছু বন্ধ রাখার লাগে, তারা বন্ধ রাখছে না। তারা একটা আপনার অক্সিজেন পেট্রোলের গাড়ি নিয়ে ঢুকাইছে, আনলোড করে এইদিকে, আর এদিকে তারা আপনার তেল দেয়। আর ওই সামনে তো করতে আরো 10 ফিট দূরে হঠাৎ করে দেখা যাইতেছে আপনার আগুনটাকে দিক থেকে আইয়া আমরা করতে করে দিচ্ছি। মাটি কাটি তারা মেশিনটা করছে, তো তারা পেট্রোল পাম্প আনলোড করে, তারা একটা আনলোড করে আর একটা দেয়। আর এই সময় তো আপনার গ্যাস টান করার সময় টান দিয়ে বার করে, এই সময় তো আপনার গ্যাস বাইরে হয়, আরও টান মানে আপনার আগুন ধরে। তারা কইছি স্যার বন্ধ করতো, তারা আমরা তো তারা কইছি বন্ধ করতো, তারা বন্ধ করছে। গাড়ি ঢুকে না ঢুকে তারা করছে কিন্তু গ্যাসের পাইপ লম্বা হয়ে যায়, বাইরে রোডও আনছে, রোডও না তারা গ্যাস দেয়। আমি বলি ওই যে আমরা যে বালুপাত আপনি এখনো কিন্তু দেখতে পারবেন স্যার, 15 ফিট দূরে তারা আনছে, রোডও মধ্যখানে রোডও। আমার মিসকার মেশিন বালুপাতের কেন ফেলাই না, আমার ড্রাইভারে চালাইতে পারে না, তারা নয় কার আর গ্যাস দেয় একটা মৃত্যুসজ্জায় 6 জন লোক এখানে আছেন এবং আমরা আশা করি আল্লাহ তাআলা ওদেরকে সেভ করবেন, ওনাদের সেভ করবেন। এবং এরা গরিব অসহায় মানুষ, তারা ডে লেবার, তারা কাজ করতে গিয়ে আজকে তারা অগ্নিদগ্ধ হয়েছেন। এবং যেই যাই বলুক না কেন, এইটা আমি তো বললাম যে ইনভেস্টিগেশন করে যথাযথ ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা বাহিনীও, পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, উনি ঢাকায় আছেন, তারপরেও উনি সেখান থেকে বসেও নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং এটাকে আমরা পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবো। এবং আমি মনে করি এখানে দায় কেউ এড়াতে পারবে না, যাদের যেখানে দায়িত্ব সে কেউ অবহেলা থাকলে এটার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাম্পটি কি এখন চলমান থাকবে? আমরা না, অবশ্যই না, আনটিল এটাকে একটা সুরাহা না হওয়া পর্যন্ত পাম্প বন্ধ থাকবে।